আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে আমরা ইউটিলিটি বিলের আপডেট নিয়ে কথা বলবো। বাংলাদেশের সেলার যারা আছেন, যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তাদের এই ইউটিলিটি বিলের আপডেটটা খুবই জরুরি। কারণ হচ্ছে ইদানিংকালে ইউটিলিটি বিল নিয়ে বাংলাদেশের সেলারদের সাথে একটু ঝামেলা হচ্ছে অ্যামাজনের। তো যে পদ্ধতিতে আজকে আমরা ইউটিলিটি বিলের সাবমিশন দেখাবো, সেই পদ্ধতি যদি আপনারা ফলো করে আপনারা ইউটিলিটি বিল সাবমিট করেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। তো এটার অনেক কারণ আছে যে ইউটিলিটি বিল নিয়ে শুধুমাত্র আমাদের সাথে কেন ঝামেলা হচ্ছে, অন্যান্যদের সাথে ঝামেলা হচ্ছে না, সেটাও আমরা ডিসকাস করব। তো তার আগে আমরা ডিটেলসে যাচ্ছি যে ইউটিলিটি বিল কী এবং আমাদের কেন দরকার হয় এবং এটার অ্যামাজন আমাদের কাছে কেন চাই, সেগুলো একটু বিস্তারিত জানব। ইউটিলিটি বিল মূলত হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যামাজন কাউন্ট করে যখন হচ্ছে আমাদের ডকুমেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন করে। যেমন আমরা জানি সবাই, ইতিপূর্বের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা সবাই জানি যে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খুলতে হলে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড প্রয়োজন হবে। পাসপোর্ট এবং এনআইডি কার্ড মূলত প্রয়োজন হয় একজন ব্যক্তির নিজেকে ভেরিফিকেশনের জন্য, যে সে নিজে ওই ব্যক্তি কিনা, যে নামটা অ্যামাজনে সে দিচ্ছে সেই নামের ব্যক্তিটা সে নিজে কিনা, এটা ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট অথবা যে স্মার্ট এনআইডি আছে আমাদের, সেই স্মার্ট এনআইডি দিয়েও আপনি খুলতে পারবেন। এরপরে আমাদের প্রয়োজন হয় হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট অথবা একটা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, এবং গত 90 দিনের মধ্যে কোনো একটা বিল হতে হবে। ধরেন পেছনের 90 দিনের মধ্যে যে কোনো 1 মাসের বা 15 দিনের অথবা এরকম যে কোনো এক সময়ের বিল হলে হবে। নিজের সেভিংস অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটা, অথবা আপনার যে ক্রেডিট কার্ড আপনি মেনটেন করেন সেটার স্টেটমেন্ট, এটা যে কোনো একটা দিলেই হবে। এখন এই স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট, এটা কেন প্রয়োজন হয়? আমরা যেরকম জানলাম যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট প্রয়োজন হয় ব্যক্তির নিজেকে ভেরিফিকেশনের জন্য, অ্যামাজন সেরূপ ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে থাকে বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা নিয়ে থাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো দেখা যায় যে এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করার জন্যে তারা যদি ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে যদি তারা সন্তুষ্ট না হয়, সেটা নিয়ে তারা যদি মনে করে যে এডিশনাল আরেকটা ডকুমেন্ট দরকার, তখনই ইউটিলিটি বিলের প্রশ্নটা আসে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা সবাই ইতিমধ্যে জানেন, যে যারা আমার প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো দেখেছেন, যে পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলোর অ্যাড্রেস কিন্তু একই হতে হবে। আপনার পাসপোর্ট হোক, এনআইডি হোক, ব্যাংক স্টেটমেন্ট হোক বা ক্রেডিট কার্ডের বিল হোক, একই হতে হবে। ঠিক একইভাবে আপনার ইউটিলিটি বিলের অ্যাড্রেসও কিন্তু এই পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল সব জায়গাতেই একই রকম হতে হবে। এখন কথা হচ্ছে যে ইউটিলিটি বিল তো আমাদের নিজেদের নামে থাকে না। দেখা যাচ্ছে যে আমার বাবার নামে অথবা দাদার নামে, অর্থাৎ বাসার সিনিয়র কেউ যদি থাকে, সাধারণত ইউটিলিটি বিল তার নামে থাকে। তো ইউটিলিটি বিল যখন প্রয়োজন হয়, সেই ইউটিলিটি বিলগুলো কী ধরনের বিল, সেগুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে এখানে 2টা সেগমেন্ট আমি করে ফেলেছি। একটা হচ্ছে বাংলাদেশি সেলারদের করণীয় এবং প্রবাসী সেলারদের করণীয় যদি ইউটিলিটি বিল অ্যামাজন চায়, কারণ দুই ধরনের পার্সপেক্টিভ, সেটা আমরা ব্যাখ্যা করব। তো এখানে মূলত হচ্ছে আমরা দেখছি যে যখন অ্যামাজন একটা ইউটিলিটি বিল চায়, তখন সে কিন্তু একটা মেইল দেয়। তো সেই মেইলের মধ্যে কি কি থাকে সেটা সাধারণত এরকম দেখতে হয়। ধরেন যে প্রথমে তারা সাসপেনশনে চলে যায়, নাও যেতে পারে। যদি চলে যায় তাহলে তারা তখন হচ্ছে হাউ ডু আই রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এরকম একটা লাইন তারা দেয়। দেওয়ার পরে ধরেন এইখানে ইউটিলিটি বিলের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা দেখছি, যে দেখেন এখানে তারা জানাচ্ছে যে ইউটিলিটি বিলটা যে কোনো একটা হবে, হয় পাইপ গ্যাস, ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটি, পাইপড ওয়াটার, মোবাইল ফোন, ফিক্সড লাইন ফোন অর ইন্টারনেট সার্ভিস, এর যে কোনো একটা হলেই হবে। তো এখানে একটু বলে রাখি
যে পাইপ যে গ্যাস, এটা সাধারণত আমাদের নিজেদের নামে সাধারণত অনেকেরই থাকে না, বেশিরভাগ সময় যারা ধরেন যে বয়স 25 থেকে 30-35-এর মধ্যে, তাদের নিজেদের নামে এই যে গ্যাসের বিল, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, পানির বিল, এগুলা তো সাধারণত ফিক্সড লাইন ফোনের বিল, এগুলা কিন্তু নিজেদের নামে হয় না, দেখা যাচ্ছে যে বাবা চাচাদের নামে হয়ে থাকে। এখন কথা হচ্ছে এখানে এই সুযোগটাই, যে ইন্টারনেট প্রোভাইডার যে সার্ভিসের যে বিলটা, এই সুযোগটা অনেকেই বাংলাদেশ থেকে ইতিমধ্যে নিয়েছে। এটা প্রথম দিকে অ্যাপ্রুভ করতে অ্যামাজন, ধরেন আমি আমার পেছনের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ইউটিলিটি বিল কিভাবে আপনারা একটা তৈরি করে সাবমিট করতে হয়। তো সাধারণত যদি জেনুইন না পাওয়া যায়, তাহলে অনেক ধরনের ইন্টারনেট প্রোভাইডার আছে বাংলাদেশে, আইএসপি প্রোভাইডার, তাদের যে আপনার যে বাসা যে ওয়াইফাই কানেকশন আছে সেটার একটা বিল তৈরি করে সাবমিট করলে অ্যামাজন অ্যাপ্রুভ করতো। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে অ্যামাজন এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বিলটা এটা অ্যাকসেপ্ট করা বন্ধ করে দেয়। এখন এটা জেনুইনও যদি কেউ সাবমিট করে অরিজিনাল, তাহলেও অ্যামাজন আর অ্যাকসেপ্ট করছে না। এটা আমার বিভিন্ন যত স্টুডেন্টের আছে যারা অ্যাকাউন্ট খুলছে তাদের কাছ থেকে এটা ফাইনাল ফিডব্যাক, যে জেনুইন দিলেও সাবমিট করলেও অ্যামাজন অ্যাপ্রুভ করছে না। কারণ হচ্ছে ধরেন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অ্যাম্বার আইটির কথা যদি আমরা বলি, যে অ্যাম্বার আইটির একটা বিল অনেকে সাবমিট করছে, কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে নিজেদের মতো করে সাবমিট করছে। এখন কোম্পানি হচ্ছে একটা, কিন্তু বিলের ডিজাইন হয়ে গিয়েছে এটা এক এক রকম। আবার কিছুদিন বিটিসিএল এর একটা বিল, যেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনের, সেই বিলটা কিন্তু অ্যামাজন অ্যাপ্রুভ করতো, কিন্তু সেই বিলটাও অ্যামাজন ইদানিং অ্যাপ্রুভ করছে না। কারণ দেখা যাচ্ছে যে ওই বিলটাও ইন্টারনেটে পাওয়া যায় কপি, এবং সেইটা যার যার মতো করে পিডিএফ ফরম্যাটে এডিট করে ওটা সাবমিট করেছে, যার জন্যে ফন্ট মেলে না বা ওইটার ডিজাইন চেঞ্জ হয়ে যায়। এতে অ্যামাজন বুঝতে পেরেছে যে এই দুইটা বিল আমরা এডিট করে দিচ্ছি, এবং তারা ইদানিং এডিট ধরার জন্যে ফেব্রিকেটেড কিনা সেটা ধরার জন্যে তাদের সম্ভবত তারা আরও বেশি সিরিয়াস হয়েছে, এবং টেকনোলজিও তারা হয়তো উন্নত করছে, ডেভেলপ করছে, যার জন্য যে কোনো ধরনের চেঞ্জ যদি করা হয় ডকুমেন্টসে, তাহলে অ্যামাজন সেটা বুঝতে পারছে। এই জন্যে আপনারা পাসপোর্ট হোক, তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হোক, বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্টই হোক না কেন, সরাসরি আপনারা যখন স্ক্যান করবেন, সেই স্ক্যানের যে র ফাইলটা, কোনো ধরনের ক্রপিং কিচ্ছু করা যাবে না, ওই র ফাইলটাই জমা দিতে হবে, কোনো কালার চেঞ্জ করা যাবে না, কিচ্ছু না। আচ্ছা, তো এখন আমাদের জন্য একটা অবশিষ্ট এবং সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে বিল, পোস্টপেড মোবাইল ফোনের যে বিল, সেটা কিন্তু আমরা সাবমিট করলে অ্যামাজন নিচ্ছে। অর্থাৎ গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, যে পোস্টপেড যে বিলগুলো আছে সেগুলো সাবমিট করলে অ্যামাজন নিচ্ছে। তো দয়া করে এইটাতে আপনারা কেউ এডিট করবেন না, এডিট করে সাবমিট করবেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিজেও সাসপেন্ড হয়ে যাবেন এবং অন্যদের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। তো কিভাবে মোবাইল ফোনের পোস্টপেড যে বিলগুলো সেগুলো আমরা সংগ্রহ করতে পারি জেনুইন এবং অরিজিনাল, সেটা আমরা দেখব। তার আগে আরেকটু কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে নাম এবং অ্যাড্রেস আপনার সেম হতে হবে, যেটা আপনি অন্যান্য যে ডকুমেন্টে দিয়েছেন, অর্থাৎ আপনার যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, সেগুলোর সাথে একই রকম থাকতে হবে, মিল থাকতে হবে। এবং যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন, এই যে মোবাইল ফোন, সেখানেও আপনার নাম এবং অ্যাড্রেস থাকতে হবে। আর কি থাকতে হবে? একটা লোগো থাকতে হবে, তারপরে হচ্ছে ধরেন যে ইস্যু ডেট থাকতে হবে, তারপরে বিল সাবমিশনের ডিউ ডেট থাকতে হবে, সার্ভিস প্রোভাইডারের অ্যাড্রেস থাকতে হবে, সার্ভিস প্রোভাইডারের লোগো থাকতে হবে, এবং আপনি যে ইউজ করছেন, অর্থাৎ আপনি যে ইন্টারনেট ইউজ করছেন, কথা বলছেন, সে ইউজেস ডিটেলসগুলো থাকতে হবে। তো সেগুলো আমরা দেখব একটু পরে কেমন দেখাই। এরপরে তারা লিখছে যে নাম এবং অ্যাড্রেস এটা অবশ্যই ভিজিবল হতে হবে, এবং সেলার সেন্ট্রালে আপনি যে নাম অ্যাড্রেস দিয়েছেন সেটার সাথে কিন্তু মিলতে হবে। এটার এই কথাটা মানে হচ্ছে সেটা।
এবং এই বিল অবশ্যই 90 দিনের ভেতরের কোনো একটা বিল হতে হবে, লাস্ট 90 ডেজের। এরপরে হচ্ছে এই যে বিলটা আপনি দিচ্ছেন এটা অবশ্যই ফুল ফেজ হতে হবে, তারপর হচ্ছে স্পষ্ট হইতে হবে, এবং কোনো ধরনের কোনো কর্নার কাটা পড়া যাবে না। অর্থাৎ এইটা যদি আমরা একটা ডকুমেন্ট ধরি, এই পুরোটা একটা ডকুমেন্ট, দেখেন এইখানে কিন্তু কাটা পড়ছে, এইখানে কাটা পড়ছে। অর্থাৎ এইরকম যদি কোনো একটা ডকুমেন্ট আমি স্ক্যান করে দিই তাহলে কিন্তু আমাজন অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ আমার এটা যদি হয় স্ক্যানার মেশিন, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার স্ক্যানার মেশিন, ধরেন আমার পাসপোর্টটা বা যে কোনো ডকুমেন্ট হচ্ছে এরকম এতটুকু, তো আমার এটা পুরোটা স্ক্যান করলে আমার যে ডকুমেন্টটা আসবে, স্ক্যান করা যে ডকুমেন্টটা আসবে সেটা সাইজ হচ্ছে কিছুটা এরকম হবে, যে এই সাইডে সাদা অংশ এবং মাঝখানে হচ্ছে সেই পাসপোর্ট বা এনআইডি কার্ড বা অন্য ডকুমেন্ট। তাহলে আমি তো চাইলে এখান থেকে ক্রপ করে দিতে পারি, এরকম কেটে দিতে পারি, কিন্তু সেটা করা যাবে না। আপনাকে এই পুরো জিনিসটাই সাবমিট করতে হবে। আপনি ক্রপ করলে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই ক্রপ করার সময় আপনি যার মাধ্যমে স্ক্যান করলেন সে হয়তো ভুল করে এডিট করে ফেলতে পারে, বা আপনার তো প্রয়োজন নেই কোনো কিছু করার, আপনার দরকার নেই। আপনি এই যে বড় যে ডকুমেন্টটাই পাচ্ছেন এটাই আপনি সরাসরি সাবমিট করে দেবেন, পিডিএফ আকারে বা অন্য জেপিজি পিএনজি ফাইল আকারে সাবমিট করে দেবেন। এরপরে হচ্ছে এই ডকুমেন্টটা অবশ্যই অথেন্টিক হইতে হবে এবং আনঅল্টার্ড হতে হবে। এই ডকুমেন্ট কোনোভাবেই বা অ্যামাজনের যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন কোনোভাবেই সেটা এডিট করার চেষ্টা করবেন না এবং ভুয়া কোনো ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না। অর্থাৎ তৈরি করে কোনো ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে আপনাদের একটা সাজেশন বা টিপস। এবং এই ডকুমেন্টটা সোজা থাকতে হবে, উল্টা হইলে হবে না। সেটা আমরা জানি যে ছবি তুললে ক্যামেরার কারণে অনেক সময় উল্টা হয়ে যায়। আচ্ছা, কোনো পাসওয়ার্ড প্রোটেকশন থাকতে পারবে না, অনেক সময় পিডিএফে পাসওয়ার্ড প্রোটেকশন থাকে। এরপরে এটা কোনো স্ক্রিনশট টাইপের বা ক্যামেরা দিয়ে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন এই টাইপের কোনো কিছু হলে হতে পারবে না। মোবাইল দিয়ে ছবি তুলে দেওয়া যায় না সেটা না, দেওয়া যায়, কিন্তু সেই ছবিটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যামাজন রিজেক্ট করে। এই জন্য আপনারা স্ক্যান করে দিবেন এবং কোনো স্ক্রিনশট মোবাইলে ল্যাপটপের স্ক্রিনশট টাইপের কোনো কিছু দেওয়া যাবে না। এবার আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অ্যারাবিক, চাইনিজ, ডাচ, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইটালিয়ান, জাপানিজ, কোরিয়ান, পোলিশ, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, তামিল, থাই, টার্কিশ এবং ভিয়েতনামিজ। এই ল্যাঙ্গুয়েজগুলো যদি হয় তাহলে এই ল্যাঙ্গুয়েজের যে কোনো ডকুমেন্ট কিন্তু অ্যামাজন অ্যাপ্রুভ করবে। ল্যাঙ্গুয়েজগুলো বললাম এই কারণে যে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা অনেক সময় হয়তো থাকেন হচ্ছে ইটালিতে, তারা মনে করেন যে ইটালিয়ান ভাষার ডকুমেন্ট অ্যামাজন অ্যাকসেপ্ট করবে কিনা, বা পর্তুগালে থাকেন বা স্পেনে থাকেন, তারা অনেক সময় মনে করেন, জিজ্ঞেস করেন আমাকে যে এই ল্যাঙ্গুয়েজের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে কিনা। তো সেজন্য আমি বলে দিলাম যে এই ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা যদি হয় তাহলে আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। ধরেন আপনার একটা ডকুমেন্ট আছে যে ইউটিলিটি বিল আপনি পেলেন, বা আপনি যে দেশে আছেন সেই দেশের এই ল্যাঙ্গুয়েজগুলোর একটাও নাই, আপনি ইউটিলিটি বিল আপনার আছে, ল্যাঙ্গুয়েজ তো মিলছে না, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই নোটারাইজ করতে হবে কোনো একজন উকিলের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে হচ্ছে আপনাকে এটা নোটারি করতে হবে। তার মানে ওই ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে তার সিল টিল দিয়ে দেবে। নোটারি কীভাবে করতে হয় সেটা পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে, সেটা আপনারা দেখে নিন, ওটা নেওয়ার কথা বলছি না। এবং এই যে ডকুমেন্টটা ইউটিলিটি বিলটা আপনি যে সাবমিট করবেন সেই ইউটিলিটি বিলটা অবশ্যই পিডিএফ, পিএনজি, জেপিজি এবং গিফ যে কোনো ফাইল ফরম্যাটে হতে পারবে। এখন হচ্ছে আমরা গ্রামীণ ফোনের যে বিল কপিটা, সেই বিল কপিটা দেখতে কেমন হয়, এটা আমার নিজের সিমের বিল। দেখেন এখানে নাম আছে, এখানে হচ্ছে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমি হাইড করে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা আছে। তাহলে এই বাম পাশে গেলে হচ্ছে আমার অ্যাড্রেস এবং ডান পাশে হচ্ছে এখানে কিন্তু গ্রামীণ ফোনের অ্যাড্রেস, এখানে লোগো আছে। তাহলে আমার নাম, ঠিকানা, তারপরে হচ্ছে কোম্পানির লোগো, কোম্পানির অ্যাড্রেস, এগুলো কিন্তু মিলে গেল। তারপরে ধরেন যে এখানে যে বিলিংয়ের যে ডেটগুলো আছে, ইনভয়েস ডেট, বিলিং ডেট, এগুলোও কিন্তু আছে। যে বিল পিরিয়ড যেটাকে বলছি আমরা, এটা হচ্ছে বিল পিরিয়ড, আর ইনভয়েস ডেট এটা সেটাও আছে।
এরপরে হচ্ছে ইউজেজে হচ্ছে SMS, ভ্যালুয়েটেড সার্ভিস, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেজ। এরপরে হচ্ছে এখানে কল ডিটেলস অ্যান্ড ইউজেস। এখানে কিন্তু কত তারিখে কতটার সময় কোন নাম্বার থেকে কল করেছি, কত ডিউরেশন, তার মানে এটা হচ্ছে ইউজেস ডিটেলস, সব কিছুই আছে। সো এটা হচ্ছে আপনার গ্রামীণফোনের যে পোস্টপেড সিমের বিল, সেটা দেখতে এরকম হয়। এরপরে আমরা দেখাচ্ছি যে এয়ারটেলেরটা কেমন হয়। এখানে হচ্ছে নাম এবং অ্যাড্রেস দুটো আমি হাইড করে দিয়েছি। এখানে হচ্ছে এয়ারটেলের নাম্বার, তারপরে একই টাইপের দেখেন বিল ডেট, বিল পিরিয়ড, ইনভয়েস নাম্বার আছে, এখানে লোগো আছে, তারপরে কোম্পানির যে রবি আজিয়াটের অ্যাড্রেস সেটা আছে। আর এগুলো হচ্ছে সব ইউজেস ডিটেলস। আমরা দুইটা বিল হচ্ছে আমরা দেখলাম যে গ্রামীণফোনেরটা এবং রবিটা কেমন হয়, এয়ারটেলেরটা আমরা দেখলাম। দেখার পরে এই দুইটা বিল কিন্তু আমরা সাবমিট করলে অ্যামাজন কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিলের না দিয়ে। এবং এটা জেনুইন হতে হবে, অথেন্টিক হতে হবে। এটা এডিট করে তৈরি করে দিলে হবে না এরকম। আচ্ছা, এডিট করে তৈরি করে দিলে অ্যামাজন এখন ধরতে পারে। আগে একসময় কনসিডার করতো বা ধরতো না, এখন কিন্তু ধরতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি এই যে জিপির যে বিল কপিটা, এটা হচ্ছে আপনি কিভাবে পাবেন সেটার ডিসকাশনে যাচ্ছি। এটা আগে আমরা এইখানে যে একটা দেখছেন যে এখানে লেখা আছে যে ইবিল, মানে আমাদের যেত ইমেল অ্যাড্রেসে যেত যে ইবিল স্পেস তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে এই যে 24777 SMS করলে প্রত্যেক মাসে বিল চলে যেত। এখন ওই বিলটা গত 2 মাস ধরে অ্যামাজন দিচ্ছে না, আর 2 মাস ধরে হচ্ছে গ্রামীণফোন ইমেইলে দিচ্ছে না। তো ইমেইলে না দিলেও অসুবিধা নাই, এটা কিন্তু হচ্ছে আপনার মাইজিপিতে আছে। মাইজিপিতে কীভাবে আপনি পাবেন সেটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে মাইজিপি অ্যাপসে যাবেন, আপনি ইনস্টল করবেন। যাদের অ্যান্ড্রয়েডে মাইজিপি অ্যাপস নাই বা আইফোনে যারা ইউজ করেন তারা মাইজিপি ইনস্টল করে নেবেন। মাইজিপিতে যাবেন, যার পরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট আছে একদম নিচের দিকে, অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে বিলিং অ্যান্ড পেমেন্টসে যাবেন, যার পরে এখানে ফোর্থ স্টেজে এসে আপনি পাবেন হচ্ছে আইটেমাইজ বিলে এসে দেখবেন যে এরকম একটা লম্বা লিস্ট আছে যে আপনার কি ডেটে হচ্ছে আপনার বিল জেনারেট হয়েছে। এটা প্রত্যেক মাসের হয় আপনার 10 তারিখে জেনারেট হবে, বিল সাইকেল বলে এটাকে, অথবা 24 তারিখে জেনারেট হবে। আমার 24 তারিখে জেনারেট হয়। তো আমি যদি এটা সিলেক্ট করে 24শে মার্চ এটা সিলেক্ট করে এটা বিলটা হচ্ছে বিল পিরিয়ডটা হচ্ছে 24শে মার্চ থেকে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত 1 মাসের বিল। আমি ডাউনলোডে ক্লিক করলেই আমি এরকম একটা পিডিএফ ফাইল আমার মোবাইল ফোনে কিন্তু আমি পেয়ে যাব, বা আপনারা যারা আছেন আপনারা পেয়ে যাবেন। ঠিক একইভাবে এই রবির যেটা বা এয়ারটেলের যে বিলটা সেভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যে এই পোস্টপেড সিমটা নেবেন কীভাবে? খুবই সহজ। আপনারা আমি বলবো যে পোস্টপেড সিম কিন্তু রাস্তার ধারেও পাওয়া যায়। আপনারা যারা যে ক্যাম্পেইনে বিক্রি করে অনেক সময় কোম্পানি ছাতা নিয়ে বসে থাকে, তাদের কাছ থেকেও আপনারা নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওদের কাছ থেকে না নিই, কারণ এখানে অ্যাড্রেস লেখার ব্যাপার আছে। আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে এই সিম কোম্পানিগুলোর কোনো একটা অফিসে চলে যাবেন। অফিসে চলে যে কাস্টমার সার্ভিস অফিস যেটা, সেখানে যেয়ে বলবেন যে আমার একটা পোস্টপেড সিম দরকার, এবং সেই পোস্টপেড সিমে আপনার কিন্তু এই SMS-টা আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, যদি বিল আসুক আর না আসুক, SMS-টা আপনারা দিয়ে রাখবেন, বিলের SMS-টা দিয়ে আপনি পোস্টপেড সিম কিনবেন। এবং অবশ্যই আপনার ঠিকানা, নাম এবং অ্যাড্রেসটা আপনি ওরা কি লিখলো সেটা কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন যে আপনার পাসপোর্ট বা NID কার্ডের সাথে মিল আছে কিনা। কারণ ওই যে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন, এরা ইউটিলিটি বিলটা চাচ্ছে কিন্তু অ্যামাজন যে এটা এডিশনাল ভেরিফিকেশনের জন্যে, যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি দিয়েছেন সেটা তারা সন্তুষ্ট না, এই জন্য তারা এই স্টেজে এসে ইউটিলিটি বিল চাচ্ছে। সেজন্য আপনাকে পুনরায় খুব সুন্দরভাবে ভেরিফিকেশন করতে হবে যে ইউটিলিটি বিলের অ্যাড্রেসটা এই যে কাস্টমার সার্ভিস অফিস ঠিকমতো লিখলো কিনা, এটা ভেরিফাই করে নিতে হবে আপনাকে। নেওয়ার পরে আপনি সিম কেনার পরে দেখবেন যে 1 মাস পরেই আপনার ইউটিলিটি বিল জেনারেট হয়েছে। তখন আপনি এই যে এরকম বিল দেখতে পাবেন, তখন আপনি ডাউনলোড করলে পেয়ে যাবেন। এই বিলটা গ্রামীণফোনের এই বিলটা কিন্তু সাধারণত বাংলায় থাকে,
যে আপনি যদি ইংলিশ না করেন, ইংলিশ যদি আপনি না চান, তাহলে কিন্তু এটা বাংলায় আসতে থাকবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কাস্টমার সার্ভিসে বলতে হবে যে আপনি এই বিলটা আপনার ইংলিশ লাগবে, জানালে তারা যে নেসেসারি যে পরিবর্তন করা দরকার সেটা তারা করে দিবে তাদের টুলসে বা সিস্টেমে। এখন শুরুর কথায় আসি। আমরা এতক্ষণ যত কথা বললাম সবই হচ্ছে বাংলাদেশি সেলারদের জন্য করণীয়, যে বাংলাদেশ থেকে আমাদের যে ইউটিলিটি বিল চাচ্ছে সেইটা সম্পর্কে আপনারা জানতে পারলেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি প্রবাসে থাকেন তাহলে আপনি কিভাবে ইউটিলিটি বিল সাবমিট করবেন। আপনার ইউটিলিটি বিল আপনার নিজের নামে নাই। তো আসার কথা এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন তাদের কাছে সাধারণত অ্যামাজন ইউটিলিটি বিল চাইবে না। এটা 99% ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। 1%-এর ক্ষেত্রে হয়তো হচ্ছে চাইতে পারে। তো বেশিরভাগ সময়ই প্রবাসী যারা আছেন ওরা জানে যে এই বিল আপনার নামে হওয়া সম্ভব না। আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, বেশিরভাগ ক্ষেত্রে চাইবে না। যদি ইনকেস অফ চাই তাহলে আপনারা যেখানে থাকেন সেইখানকার একটা বিল আপনাদেরকে যে কোনোভাবেই ম্যানেজ করতে হবে, যেহেতু চাচ্ছে। যদি আপনারা বাসার বা যে রেসিডেন্টে আছেন ওইখানকার কোনো বিল না পান, তাহলে বাংলাদেশের মতোই আপনার যে সিমের বিল আছে সেই সিমের বিল সেটাও আপনি প্রোভাইড করতে পারেন যদি অ্যাড্রেসে মিল থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চাইবে না, এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকেন আর কি। তো পাশাপাশি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে যে কেরিয়ার গড়ি প্রতিষ্ঠানের নিজস্ব অ্যামাজন এফবিএ এর উপরে কোর্স আছে, রেকর্ডেড কোর্স। আপনারা সেটা যদি নিতে চান তাহলে যেতে হবে হচ্ছে careergori.com এই ওয়েবসাইটে। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার যদি ইউটিউব চ্যানেলে একটা বেসিক চলছে, বেসিক কোর্স চলছে অনেক দিন থেকেই, সেটাতে জয়েন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে ফেসবুকে আমাদের যে পেজ আছে, ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে সেগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে। এখানে আপনারা কোর্সটা যদি কিনতে চান তাহলে এখানে ক্লিক করে আপনাদেরকে ভিতরে যেতে হবে। ভেতরে যাওয়ার পরে আপনারা কোর্সটা দেখতে পাবেন। এখানে আপনারা যদি কোর্সের কন্টেন্ট সম্পর্কে জানতে চান তাহলে এখানে কোর্স মডিউলগুলো দেওয়া আছে। এখানে কি কি শেখানো হবে। এই কোর্সটা টোটাল 35 ঘন্টার এবং হচ্ছে 79টা টিউটোরিয়ালের একটা কমপ্লিট কোর্স। এই কোর্সটা করলে আপনারা A to Z গাইডলাইন পেয়ে যাবেন। এটা অনেক ডিটেল একটা কোর্স অ্যামাজন এফবিএ এর উপরে। এই কোর্স করলে আপনাদের অ্যামাজন সম্পর্কে সব ধরনের অজানা যে যত বিষয় আছে সবই আপনারা পেয়ে যাবেন এবং গাইডলাইন, কমপ্লিট একটা গাইডলাইন পেয়ে যাবেন, এটা আমি বলতে পারি। এবং অলরেডি প্রায় 600+ স্টুডেন্ট হচ্ছে আমাদের এই কোর্সটি এনরোল করেছেন অলরেডি। তো এভাবেই হচ্ছে এখান থেকে আপনারা কোর্সটা কিনতে পারবেন। তো কেরিয়ার গড়ি ওয়েবসাইটের পাশাপাশি আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, প্রায় 5000 মেম্বারের মতো সেখানে আছে অলরেডি, এবং আমাদের পেজ আছে কেরিয়ার গড়ির। তো সেখানে জয়েন করলেও আপনারা অ্যামাজন এফবিএ এর উপরে আপনারা ফ্রি অনেক ইনফরমেশান এবং অনেক লার্নিং ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। তো সেখানে কীভাবে আপনারা জয়েন করবেন সেটা দেখাচ্ছি। আপনারা এখানে লিখবেন হচ্ছে কেরিয়ার গড়ি, কেরিয়ার গড়ি লেখার পরে আপনারা সার্চ দিলে এখানে পেজটা চলে এসেছে। আপনারা যদি না পান তাহলে এখন গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে এই যে প্রথমেই ক্লিয়ার করে চলে এসেছে। এখানে হচ্ছে আপনারা জয়েন করবেন। এখানে প্রায় অলমোস্ট 5000 মেম্বার। তো এখানে জয়েন করলে আপনারা অনেক ইনফরমেশন, এখানে প্রতিনিয়ত আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। তো সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে শিখতে পারবেন বা জানতে পারবেন। এরপরে হচ্ছে আপনারা যদি পেজ খুঁজতে চান তাহলে এরকম ক্যারিয়ার লিখে সার্চ দিয়ে পেজে গেলে এই পেজটা পাবেন, ক্যারিয়ার লোগো আছে। এখানে আপনারা যদি চান তাহলে এখানেও জয়েন করতে পারেন। এখানেও হচ্ছে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন, অনেক ধরনের বা অনেক ভিডিও দেওয়া থাকে, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আশা করি। তো যাই হোক, যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চালু রাখবেন এবং উৎসাহিত করবেন যেন অ্যামাজন এফবিএ নিয়ে আরও অনেক কাজ করতে পারি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।